আসসালামু আলাইকুম। এটা ডিসি সার্কিট টাইপ 1 সিরিজ প্যারালাল সার্কিটের টেসলা ভলিউম 1 4th এডিশনের প্র্যাকটিস 6 ম্যাথ। এখানে আমাদের এই সার্কিটের সাপেক্ষে টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে, এখানকার সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো আমরা দেখি কিভাবে নির্ণয় করব। 16 সিরিজে আছে, আসার পরে কতগুলো পথ পাইছে একই সাথে 1 2 3 4 5, এই দুজনের সামনে আবার 1, আবার এই সবগুলোর সামনে 2। তাহলে আমরা একটু সার্কিটটা নিজেদের মতো করে সিম্পলিফাই করি। কিভাবে করব? 18 এবং 9 ওহম দিয়ে সরাসরি কারেন্ট সোর্সে ফিরে আসছে। তাহলে এই 18 এই 9, আমরা সরাসরি সোর্সে কারেন্ট ফিরলাম। এরপরে কি দেখলাম, এইবার 20 এবং 5 দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে তাদের সামনে 20 5 তাদের সামনে 1, এদের সাথে আবার এই 20 প্যারালাল, এই ব্রাঞ্চের সাথে এই 20 প্যারালাল, এই সবার সামনে দেখেন, এই সবার সামনে একটা 2 আছে, এটা হলো সেই 2। এই সবার সামনে, তাহলে আমি এই সবার সামনে দেখেন এই 2 দিলাম। তাহলে এখন আমরা সার্কিটে হিসাব করি। তাহলে কিভাবে হিসাব করব? 5 20 প্যারালাল, তার সাথে 1 সিরিজ, 5 20 প্যারালাল, তার সাথে 1 সিরিজ। এই সবগুলোর সাথে 20 প্যারালাল, তাহলে এই সবার সাথে 20 প্যারালাল, সবগুলোর সামনে আবার 2 সিরিজে। আর এই সবগুলোর সাথে প্যারালাল 9, প্যারালাল 18, আর এই 16 সিরিজ। তাহলে এবার এটা আমরা একটু ক্যালকুলেটরে কিভাবে করে সেটা দেখি। ক্যালকুলেটরে করার জন্য শুরুতে আমাদের অনেকগুলো বন্ধনী দিয়ে নিতে হবে। তারপরে আমরা শুরু করি 20 প্যারালাল 5, তার মানে 20 ইনভার্স যোগ 5 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স, প্যারালাল লেখা শেষ, যোগ 1 আছে সিরিজে, এবং এই সবগুলোর সাথে 20 প্যারালাল, ইনভার্স যোগ 20 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স, এবং তাদের সাথে যোগ 2 আছে সিরিজে, এবং সবগুলোর সাথে প্যারালাল 9 প্যারালাল 18। তাহলে এই সবগুলো ইনভার্স যোগ 9 ইনভার্স যোগ 18 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 16। তাহলে দেখি আমাদের অ্যান্সার হচ্ছে 19। তাহলে এই সার্কিটে আমাদের মোট রেজিস্ট্যান্স 19 ওহম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই।